বৃদ্ধাশ্রম চেনেন, যেখানে বুড়ো মানুষগুলোকে অচল হয়ে গেলে অচল পয়সাও এক সময় চলে, কিন্তু বুড়ো মানুষ চলে না, এদেরকে ওখানে রাইখা আসে। এই বৃদ্ধাশ্রমে আপনি একটাও ফেল করা ছাত্রের বাবা পাবেন না। অবাক হচ্ছেন? আপনি খোঁজ নিয়ে দেখেন, একজন ফেল করা ছাত্রের বাবা পাবেন না। বৃদ্ধাশ্রমে যারা আছে এদের অধিকাংশের ছেলে মেয়ে বাংলাদেশের শ্রেষ্ঠ ডিগ্রিধারী, বাংলাদেশের শ্রেষ্ঠ ডিগ্রিধারী। গত সপ্তাহ দেড়েক আগে স্কয়ার হসপিটালে চৌধুরী সাইকেল একটা কোম্পানি আছে, এই কোম্পানির মালিক মারা গেছে। মারা যাওয়ার 3 দিন আগে ডাক্তারদেরকে বলেছিল যে আমি আমার ছেলেকে এক নজর দেখতে চাই, ছেলেকে এক নজর দেখতে চাই। কিন্তু ডাক্তাররা বাবার কাছে গিয়ে বলতে পারে নাই। তো যাই হোক, সে ইন্তেকাল করেছে। ইন্তেকাল করার পরে এখন আপনারা বলবেন ছেলেদেরকে খবর দেওয়া হয় নাই? ছেলেদেরকে খবর দেওয়া হয়েছে। ছেলেরা বলছে যাওয়ার মতো সময় নাই, তাকে ট্রিটমেন্ট করেন, কত টাকা লাগে টাকা পাঠিয়ে দিচ্ছি, কত টাকা লাগে পাঠিয়ে দিচ্ছি। সেই বাবার কি সম্পদ কম ছিল? ঢাকা শহরে অসংখ্য বাড়ি আছে, তার কোম্পানি আছে, তার ছেলে মেয়েদের জন্য সে জীবনের সমস্ত উৎসর্গ করেছে। কিন্তু মারা যাওয়ার সময় আপনজনদেরকে একটু দেখতে চেয়েছে, কিন্তু দেখতে পারে নাই, দেখতে পারে নাই। এই জন্য শুধু ভালো ফলাফল নয়, আমাদেরকে ভালো মানুষ চাইতে হবে, ভালো মানুষ চাইতে হবে। আজকে অনেক বাবা মা আছেন স্কুলে টিফিন দিয়ে দেন, টিফিন দিয়ে দেয় না? যখন টিফিন দিয়ে দেয় আপনারা বলেন না, কিন্তু অনেক বাবা মার মধ্যে কিছু বাবা মা এরকম আছে, টিফিন দেওয়ার সময় বলে তোমাকে 2টা কেক দিলাম, একা একা খাবা, কাউকে দিবা না। প্রিয় উপস্থিতি, এই পর্যায়ে আমাদের সামনে আলোচনা করবেন আজকের অনুষ্ঠানের সর্বশেষ আলোচক, আজকের অনুষ্ঠানের মধ্যমণি, আমাদের প্রধান আলোচক হযরত মাওলানা এস.এম. রায়হানুল কবির সাহেব, পরিচালক আর মাইল স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউট। আমি হযরতের আলোচনা পেশ করার জন্য সবিনয় অনুরোধ করছি ইনশাআল্লাহ। মানে দীর্ঘ সময় থেকে আপনারা বসে আছেন, ছোট ছোট ছেলে মেয়েদেরকে নিয়ে মায়েরাও পাশে আছেন। ছেলেদের ত্যক্ত বিরক্ত কথা শুনতে শুনতে আপনারা ওই ফল না দেওয়া গাছের মতো এখন হুজুর যাই বলুক আমি আর শুনবো না, আমি আর শুনবো না, এখন আর তেমন কিছু ভালো লাগবে না। তবে হ্যাঁ, ওষুধ তিতা হলেও শরীরের জন্য উপকারী জেনে আমরা খাই, উপকারী জেনে আমরা খাই, তাই না? আশা করতেছি আমার কথাগুলো তিক্ত হলেও আপনাদের একটু ভালো লাগবে ইনশাআল্লাহ তাআলা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, সাদাকাল্লাহুল আযীম। খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। সম্মানিত উপস্থিতি, আসলে আমি যাদেরকে দেখতে পাচ্ছি কারো মুখে একটু একটু হাসি, কারো মুখে অনেক আশা, অনেক ভালোবাসা, অনেক স্বপ্ন নিয়ে এখানে বসে আছেন। আমি যদি প্রশ্ন করি এখানে যারা আছেন আপনাদের কাছে সবচেয়ে দামি জিনিস কি বলেন? কে বলেছেন? আপনারা তো একটা চকলেট দেওয়া দরকার, কিন্তু নাই পকেটে, থাকে অনেক সময়, আজকে আর নাই। ওনারে একটা মিষ্টি দেওয়া দরকার। পৃথিবীতে সন্তানের চেয়ে দামি সম্পদ বাবা মার কাছে দ্বিতীয়টি নাই, আছে? সন্তানের জন্য তার বাবা জীবনকে উৎসর্গ করে, মা তার সারা জীবনটাকে, সমস্ত কষ্ট, সমস্ত সুখ, সমস্ত স্বাদ আহ্লাদকে ভুলে যান সন্তানের জন্য। যেই মা, আপনারা জানেন যাদেরকে বিয়ে করছেন না, যখন বিয়ে হয়নি 16 বছর 17 বছর, দিনে মুখ ধোয় কমপক্ষে 10 বার, ক্রিম মাখে 6 বার। এরকম মেয়ে আছে না? যাদের মেয়ে হয়েছে বড়, তারা দেখবেন ঘন ঘন মুখ ধোয়, বারবার একটু ফেস ওয়াশ দিয়ে মুখ ধোয়, একটু ক্রিম ব্যবহার করে, আগুনের কাছে যায় না, তাপ লেগে একটু ত্বক নষ্ট হবে। ঠিক সেই মা
সেই মেয়েটি যখন আপনার স্ত্রী হয়ে ঘরে আসে, সেই মেয়েটি যখন সন্তানের মা হয়, সেই মেয়েটির যখন সন্তান কোলে আসে, তখন তার স্বাদ আহ্লাদ সে ভুলে যায়। চুলার কাছে যেতে তার আর কষ্ট লাগে না। বাবা কখন খাবি, কি খেলে তোর পেট ভরবে, মন ভরবে, এটার জন্য সে চুলার কাছে 10 বার যেতেও তার আপত্তি লাগে না। দিনের ক্লান্তি শেষে রাতের বেলা যখন এই মা, এই কন্যা, এই মেয়ে যে জীবনে কাজ করে নাই, কাপড় চোপড় ধয় নাই, শরীরে একটু ময়লা লাগতে দেয় নাই, একটু ময়লা লাগলে 5 বার ধুয়েছে, সেই মেয়ের বুকের উপরে সন্তান পায়খানা করে দেয়, দেয় কি না? কোনদিন কোন মা সন্তান পায়খানা করেছে এই জন্য কোল থেকে ফেলে দিয়েছে? এরকম ইতিহাস আছে? আছে নাকি? নাই। তাহলে একজন মায়ের কাছে তার কলিজার চেয়ে দামি হচ্ছে তার সন্তান। একজন বাবার কাছে তার জীবনের সবচেয়ে দামি হচ্ছে তার সন্তান। এই সন্তান যখন বিপদগামী হয় তখন কেমন লাগে? তখন কেমন লাগে বলেন? কষ্ট লাগে না? আহারে, আমার স্বাদের ধন, মানিক রতন, যার জন্য আমার রূপ যৌবন, সারা জীবনের অর্জন সবকিছু করলাম বিসর্জন, সে এখন অন্যের কথায় বিপদগামী হয়েছে, অন্য পথে চলছে। এটার চেয়ে কষ্ট আর পৃথিবীতে নাই। বাবার কাছে আর এটার চেয়ে কষ্ট আর নাই। তাহলে আজকে যারা মাদ্রাসাতুল আমানায় আপনারা এখানে এসেছেন, আপনাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি, শুকরিয়া জ্ঞাপন করছি, সাধুবাদ জানাচ্ছি। আপনারা পৃথিবীর শ্রেষ্ঠ মানুষদের বাবা মা, পৃথিবীর শ্রেষ্ঠ মানুষদের বাবা মা। এটা কিসের গ্লাস? হ্যাঁ, পানির গ্লাস। একজন দুইজন বলছে কাচের গ্লাস, কিন্তু সবাই বলছে কিসের গ্লাস? পানির গ্লাস। গ্লাসটা কাচের, পানি থাকার কারণে এটার নাম হয়েছে পানির গ্লাস। এটা কিসের কাপ? চায়ের কাপ। কাপটা কি চায়ের? এটা তো সিরামিক দিয়ে বানানো হয়েছে, সিরামিক দিয়ে বানানো হয়েছে। আপনারা সবাই বললেন এটা চায়ের কাপ। আসলে কি কাপটা চায়ের? কাপটা সিরামিক, মাটির, কিন্তু এখানে চা খাই বলে এটার নাম হয়েছে চায়ের কাপ। আজকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তোমাদের মধ্যে সর্বোত্তম তারা যারা কোরআন শেখে এবং অপরকে শেখায়। তো আপনাদের সন্তানদেরকে মাদ্রাসাতুল আমানায় কেন পাঠিয়েছেন? কিসের জন্য পাঠিয়েছেন? কোরআন শিক্ষার জন্য পাঠিয়েছেন। তাহলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষায় আপনার সন্তান পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ মানুষ। সুবহানাল্লাহ বলবেন না? আরো আস্তে বলেন, সুবহানাল্লাহ। আস্তে হয়ে গেল না? সুবহানাল্লাহ, এটা দিল থেকে বলেন। আপনার সন্তান পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ। এটা কে বলেছে? ডক্টর ইউনূস বলে নাই, আমেরিকার প্রেসিডেন্ট ওই মাতাল ডোনাল্ড ট্রাম্প বলে নাই, আমার হুজুররা বলে নাই, বলেছেন সাইয়েদনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার 63 বছরের জিন্দেগিতে একটি মিথ্যে কথা বলার কোনো ইতিহাস নাই। তার জীবনের চরম শত্রু কাট্টা কাফেররা তাকে বলেছে আল আমিন, মুহাম্মদ আল আমিন, সত্যবাদিতার মূর্ত প্রতীক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি বলেছেন, তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যারা কোরআন শেখে এবং অপরকে শেখায়। তাহলে আপনারা যারা শ্রেষ্ঠ মানুষের বাবা, পানির গ্লাস, পানি থাকার কারণে যদি গ্লাসটা পানির গ্লাস হয়, তো শ্রেষ্ঠ সন্তানের জন্ম দেওয়ার কারণে আপনিও শ্রেষ্ঠ বাবা, আপনিও শ্রেষ্ঠ বাবা। আলহামদুলিল্লাহ বলবেন না? এই শ্রেষ্ঠ মানুষ যারা আমার সামনে পর্দার আড়ালে মায়েরা আছেন, আপনারা হচ্ছেন পৃথিবীর শ্রেষ্ঠ মা। তো শ্রেষ্ঠ বাবা এবং শ্রেষ্ঠ মায়েদের কাজ একটু ভালো হয় না খারাপ হয়? পান্তা ভাত খাই না আমরা সকালবেলা? 50-60 টাকা কেজি চাল কিনে আজকে রান্না করে পানি দিয়ে কাল পরশু তরশুও খাওয়া যেতে পারে। কিন্তু
140 টাকা কেজি কাটারি ভোগ 1 নাম্বার চালটা আপনি যদি কেনেন, সেটা দিয়ে যদি পোলাও রান্না করেন, ঘি দিয়ে ভালো করে মশলা দিয়ে একদম খাসির মানে ভালো ভালো গোশত দিয়ে সুন্দর করে পোলাও রান্না করেন, সকালবেলা রান্না করার পরে কাল 3 দিন পরে খাওয়া যাবে, তাই না? খাওয়া যাবে কেন? এটা তো আরো দামি, এটা তো আরো 5 দিন থাকার কথা, 5 দিন পরে খাওয়ার কথা না। এটা পোলাওয়ের যদি নষ্ট হয়, এটা এতটাই দুর্গন্ধ হয় টয়লেটের চেয়েও খারাপ, টয়লেটের চেয়েও খারাপ হয় কিনা? তাহলে আপনারা হচ্ছেন শ্রেষ্ঠ মা, শ্রেষ্ঠ বাবা, এখানে সামনে বসে আছেন। আপনাদের দ্বারা যদি খারাপ কাজ হয়, সেটা কি মানায়? সেটা কি মানায়? ওই যে ছোট ভাই মুচকি মুচকি আসতেছে, তোমারও ছেলে আছে, মাশাআল্লাহ, তুমিও ছেলের বাবা, আল্লাহ তোমারে কবুল করুক, হাফেজের বাবা হিসেবে কবুল করুক, বলেন আমিন। এখানে যারা আছেন, কারো সন্তান হাফেজ হবে, কারো সন্তান আলেম হবে, কারো সন্তান মুফতি হবে, কারো সন্তান যুগের শ্রেষ্ঠ মুহাদ্দিস হবে, যুগের শ্রেষ্ঠ শাইখুল হাদিস হবে। তাহলে আপনারা যারা এখানে বাবা আছেন এবং পর্দার আড়ালে মায়েরা আছেন, আপনাদের আজকে থেকে কঠিন সিদ্ধান্ত নিতে হবে, আমি হচ্ছি শ্রেষ্ঠ সন্তানের মা, আমার দ্বারা পর্দা ছাড়া বাইরে যাওয়া যাবে না, পর্দা ছাড়া বাইরে যাওয়া যাবে না। আমি হচ্ছি শ্রেষ্ঠ সন্তানের বাবা, আমার মুখে সিগারেট মানায় না, মানায়? আপনি শ্রেষ্ঠ সন্তানের বাবা, আপনি শ্রেষ্ঠ সন্তানের মা, আপনার মুখে সিগারেট, মায়েদেরকে পর্দা ছাড়া বাইরে যাওয়া মানায় না, বাবার মুখে ঠোঁটে সিগারেট মানায় না, বাবার মুখে মিথ্যে কথা মানায় না, বাবার মুখ ক্লিন শেভ মানায় না, বাবা মিথ্যে কথা বলবে, মানুষের সাথে খারাপ আচরণ করবে, এটা হতে পারে না। স্বর্ণের কৌটায় স্বর্ণ থাকে, তাই না? আতরের বোতলে আতর থাকে, আতরের বোতল স্বর্ণের কৌটা, আসলে কৌটাটা স্বর্ণেরও না, বোতলটা আতরেরও না, ভিতরে আতর থাকার কারণে আমরা বলি আতরের বোতল, আর ভিতরে স্বর্ণ থাকার কারণে বলি স্বর্ণের কৌটা। তাহলে আপনার সন্তান হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ সন্তান, আপনার সন্তান হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ, তাহলে আপনাকেও একটু ভালো হওয়া লাগবে কিনা? একটু জোরে বলেন। মায়েরা কি রাগ করতেছেন? তাহলে আপনারা পৃথিবীর শ্রেষ্ঠ মা, শ্রেষ্ঠ বাবা। এখন দেখেন, সন্তান নিয়ে অভিযোগ নাই এরকম বাবা মা খুঁজে পাওয়া যাবে? আমার ছেলে কথা শুনে না, আমার মেয়ে কথা শুনে না, আমার মেয়ে পর্দায় থাকে না, আমার মেয়ে এটা করে, আমার ছেলে এটা করে, আমার ছেলে নেশা খায়, আরো অনেক অনেক অনেক। এইরকমও আছে যে সন্তানকে আপনি খাওয়ানোর জন্য ভালো ভালো জিনিস রান্না করে খাইয়েছেন, সন্তান খায়নি বলে আপনি কান্না করেছেন, সন্তানের জন্য পোলাও রান্না করেছেন, খায়নি বলে আপনি নিজেও খান নাই, সেই সন্তান বাবা মাকে ভাত দেয় না, সেই সন্তানও বাবা মাকে ভাত দেয় না। তাহলে সেই সন্তান দুনিয়াতেই আপনাকে আমাকে চিনল না, আখিরাতে চিনবে? হ্যাঁ, চিনবে না। দুনিয়াতেই আপনাকে ভাত দেয় না, দুনিয়াতেই আপনার খবর রাখে না, দুনিয়াতেই আপনাকে চেনে না, তাহলে আখিরাতে এই সন্তান আপনাকে চিনবে তো দূরের কথা, আপনার জন্য খবর আছে। আপনার জন্য কি আছে? খবর আছে। এখন সন্তান কথা শুনে না কেন? সন্তান কথা শুনে না কেন? এটা কি একটু খেয়াল করেছেন? আপনারা তো অভিযোগ করেন, আমার সন্তান কথা শুনে না, আমার সন্তান ভালো না, আমার সন্তান এইটা না ওইটা না, বলেন না? এটা কেন হয়েছে? সন্তান তো যখন পৃথিবীতে আসছে একদম আদরের টুকরা, সোনার পুতুল, চুমু খেয়েছেন, গলায় নিয়েছেন, গাড়ে নিয়েছেন, কোলে নিয়েছেন, কাঁধে নিয়েছেন, তার জন্য সব করেছেন। এখন কেন খারাপ হলো? এটা একটু ভাববার বিষয় না? দেখেন, কিছুদিন আগে পত্রিকায় এসেছে, ক্লাস 9-এ পড়ে এক ছেলে বাবার কাছে, মায়ের কাছে মোটরসাইকেল কিনে চেয়েছে, দেয়নি বলে সুইসাইড করেছে। সুইসাইড করেছে। এখন বলেন, যেই ছেলেটা মোটরসাইকেল না পেয়ে সুইসাইড করেছে,
এটার জন্য কি বাবা মা দায়ী কি দায়ী না? আপনি তো বলবেন যে না এই ছেলেটা খারাপ, এই জন্যই। আপনারা দায়ী, আপনারা দায়ী। দোকানে চকলেট চেয়েছে ছেলে, চকলেট চাইছে কয়টা? একটা। আপনি দিয়েছেন কয়টা? 5টা দিয়েছেন। খেলনা চেয়েছে, বাবা আমার একটা গাড়ি দাও না, গাড়ির দাম 50 টাকা, দোকানে গেছেন টাকা আছে অনেক, 5টা কিনে নিয়েছেন। চেয়েছে একটা, দিয়েছেন কয়টা? 5টা। বাজার থেকে আসার সময় আনতে বলেছে বাবা একটু মজা নিয়ে এসো, আপনি এতগুলো নিয়ে এসেছেন, অনেক বেশি করে নিয়ে এসেছেন, অনেক বেশি করে নিয়ে এসেছেন। এই যে একটা চাইলে 5টা পায়, এতটুকু চাইলে এতটুকু পায়, এইভাবে পাইতে পাইতে তার মন হয়ে গেছে এত বড়। এখন আর বড় হওয়ার পরে এই বিশ্বাসটা তার মাথার ভিতরে বসে গেছে যে বাবার কাছে চাইলেই পাওয়া যায়। বাবা হলো এটিএম মেশিন। বাবা কি? এটিএম মেশিন। বাবার কাছে চাইলেই পাওয়া যায়। আমি চকলেট চাইছি একটা, দিয়েছে আমাকে 5টা, খেলনা চাইছি 2টা, দিয়েছে আমাকে 1 ডজন। এখন আমি মোটরসাইকেল চাইলে দিবে না কি জন্য? মোটরসাইকেল চাইলে দিবে না কি জন্য? তার মানে আগে আমারে ভালোবাসতো, এখন আমারে ভালোবাসে না, এই জন্য আমি দুনিয়াতেই থাকুম না, এই জন্য আমি দুনিয়াতেই। আল্লাহ মাফ করুক, আল্লাহ হেফাজত করুক, আল্লাহ আমাদেরকে সবর দান করুক, সবর গুজার সন্তান দান করুক। বলেন আমিন, বলেন আমিন। সম্মানিত উপস্থিতি, আসলে সমাজে আজকে অনেক বখাটে ছেলে মেয়ে, তাই না? ডানে বামে সামনে পিছনে ছেলে মেয়েদেরকে দেখলে লজ্জাও লাগে, ভয়ও লাগে, লজ্জাও লাগে, ভয়ও লাগে। আজকে থাক না বলি, এক জায়গায় ঘুরতে গিয়েছি, ছেলে মেয়েদের অবস্থা দেখে খুব কষ্ট লাগতেছিল। শত শত হাজার হাজার মানুষের সামনে ওদের যে আচরণ আমাকে করেছে, খুব ব্যথিত করেছে। এই যে নষ্ট ছেলে মেয়ে, এই যে বকে যাচ্ছে ছেলে মেয়ে, এই জন্য আপনার আমার কি আছে? দায় আছে। ইট যেমন, ফরমা যেমন, ইট তেমন। বিস্কুটের ফরমাটা যেরকম, বিস্কুটটাও কি সেরকম। ইটের ফরমাটা যেরকম, ইটও সেরকম। আপনি যে সমস্ত মায়েরা আমার সামনে পর্দার আড়ালে আছেন, আপনারা মাদ্রাসায় যখন আসছেন বা সন্তান মাদ্রাসায় দিয়েছেন, মনে মনে ভাবছেন আমার মেয়ে তো কি হবে, রাবেয়া বস্রী হয়ে যাবে, ছেলে বাইজিদ বুস্তামির মতো হয়ে যাবে, আল্লাহর ওলি হয়ে যাবে। যারা আপনার সামনে বসে আছেন বাবারা, তারাও মনে মনে ভাবছেন। এখন আজকে আপনি সন্তান মাদ্রাসায় দিয়ে আপনার দায়িত্ব শেষ করেছেন এমনটা না। আজকে ছেলে মেয়েরা খারাপ হওয়ার পিছনে অনেকগুলো কারণ আছে। যদি আমি বলি, আজকে আমাদের সামনে যেহেতু মায়েরা আছে, তারাও আরেক মায়েদের সাথে কথা বলবে, এই জন্য কথাগুলো বলতেছি। আমাদের সামনে যে মায়েরা আছে এরা খুব ভালো, আমার সামনে যে বাবারা আছে এরা খুব ভালো, এদের কোনো দোষ নাই। আমি যে গল্পগুলো বলছি, যে কথাগুলো বলছি বাস্তব, তবে আপনারা না আর কি। দেখেন, আজকে আমাদের দেশে আমাদের যে সমস্ত বাবারা আছেন এখানে, তাদের স্ত্রীদের জন্য সোনু, পাউডার, ক্রিম অনেক কিছু কিনে দেন, দেন না? দেন কি দেন না? দেন। আপনারাও দেন, ওরাও দেয়। তো আমাদের দেশে মায়েরা কি করে, বাড়িতে যখন থাকে তখন খুব একটা ভালো কাপড় পরিধান করে না, পুরনো কাপড়গুলো পরিধান করে। সোনো পাউডার খুব একটা ব্যবহার করে না। কিন্তু এই মহিলাই যখন বাইরে যায় তখন 3 বার মুখ ধোয়, 2 বার সোনো পাউডার ব্যবহার করে, অনেকে আবার মেকআপও করে, ভালো দামি শাড়িও পরিধান করে রাস্তায় বের হয়, অনেক সময় পিঠ পেট খোলা রেখেও বের হয়। এখন সম্মানিত মায়েরা, আপনারা না, এটা যারা বের হয় তাদের জন্য বলছি। এখন কথা হচ্ছে, আপনি যাকে দেখানোর জন্য আপনার স্বামী আপনাকে এগুলো কিনে দিয়েছে, আপনি তাকে না দেখিয়ে আপনি দেখাচ্ছেন রিক্সাওয়ালাকে, বাদামওয়ালাকে, শ্রমিকওয়ালাকে, ড্রাইভারকে, রাস্তার মানুষকে আপনি এগুলো দেখাচ্ছেন, আপনি এগুলো দেখাচ্ছেন। আপনি পেট পিট বের করে রাস্তায় বের হচ্ছেন, আপনার পেট দেখে মানুষ, দুষ্ট ছেলেদের মন অন্যদিকে চলে যাচ্ছে। আর আপনার পেটের ভিতরে সন্তান থাকলে
এটা বায়েজিদ বুস্তামি হবে, আপনি কি এটা ভাবতে পারেন? হ্যাঁ, এটাকে আপনি ভাবতে পারেন? আপনার সন্তান আল্লাহর ওলি হবে, এটাকে আপনি ভাবতে পারেন? কখনোই ভাবতে পারেন না। কারণ ফরমা যেমন ইট তেমন, ডায়াস যেমন বিস্কিটটা তেমন হয়। আপনি যদি এইভাবে চলেন, নগ্ন হয়ে চলেন, মিথ্যে কথা বলেন, তাহলে আপনার সন্তানও ভালো হওয়ার আশা করবেন না। আজকের সমাজে এত যে বকে যাওয়া ছেলে মেয়ে, নির্লজ্জ বেহায়া একটা সমাজ গড়ে উঠেছে, এর জন্য দায়ী বাবারা, দায়ী মায়েরা। আপনাদের কারণে, আমাদের কারণে এই ছেলে মেয়েগুলো আজকে বেহায়াপনা হয়েছে, অশ্লীলতায় ডুবে আছে। যদি আমি বলি ওই ছেলেগুলো খারাপ, একটা আঙ্গুল তাদের দিকে তাক করলে 4টা-3টা আঙ্গুল আপনার দিকে তাক করা থাকে, আপনার দিকে তাক করা থাকে। তাহলে তাদেরকে ভালো মানুষ করার জন্য আপনার দায়িত্ব আছে কিনা বলেন? আজকে থেকে যে সমস্ত মায়েরা আমার পিছনে আছেন, আপনারা যদি ভালো সন্তান চান তাহলে নিজেরা ভালো হয়ে যেতে হবে, নিজেরা ভালো হয়ে যেতে হবে। মুরগি দেখছেন, মুরগি গ্রামে মুরগি পালে না, মায়েরা মুরগি পেলেছে। আমাদের ঢাকা শহরে তো মুরগি এরকম পালে না, ছাগলও খুব একটা পালে না। আচ্ছা দেখেন, যদি সন্ধ্যাবেলা মুরগি ঘরে না উঠে, বাড়ির মহিলারা কি করে? খুঁজতে বের হয় না, খোঁজে। ছাগল গরু যদি সময় মতো বাড়িতে না আসে, গরুর মালিক বাড়িতে থাকে, কি করে? গরু খুঁজতে বের হয়ে যায়। আপনার সন্তান 10টা বেজে গেছে, 11টা বেজে গেছে, 12টা বেজে গেছে, আপনি খুঁজতে বের হয়েছিলেন? বের হন নাই। তাহলে গরু ছাগলের চেয়েও তো আপনি আপনার সন্তানকে ভালোবাসেন না। দোষ দেন আপনার ছেলে খারাপ, দোষ দেন আমার মেয়ে খারাপ, দোষ দেন এই ছেলেগুলো বকে গিয়েছে, এই মেয়েগুলো বকে গিয়েছে। আপনার মুরগি যদি সময় মতো ঘরে না আসে, আপনি খুঁজতে বের হন। আপনার ছাগল গরু যদি সময় মতো ঘরে না ফিরে, আপনি খুঁজতে বের হন। আপনার সন্তান 10টা বেজে গেছে, 11টা বেজে গেছে, আপনি খুঁজতে বের হন নাই, আপনি তার খোঁজ খবর নেন নাই, আর আপনি বুড়ো হয়েছেন, সন্তান আপনার ভাত দেয় না, এটা করে না, সেটা করে না, আপনি অভিযোগ করছেন। আপনি এর দায় এড়াতে পারেন। কষ্ট পাচ্ছেন আপনারা? কষ্ট পাচ্ছেন নাকি? আপনাকে খোঁজ নিতে হবে। বিদ্যা আসে দেখেন, ভালো রেজাল্ট চান না কারা কারা? হাত তুলেন দেখি, যে রেজাল্ট ভালো চাই না, হাত তুলেন। আল্লাহ, একজনও চান না? ভালো রেজাল্ট চান কারা কারা? হাত তুলেন দেখি। সবাই চান, সুবহানাল্লাহ। আপনাদেরকে একটা খবর দেই, বৃদ্ধাশ্রম চেনেন? যেখানে বুড়ো মানুষগুলোকে অচল হয়ে গেলে, অচল পয়সাও এক সময় চলে, কিন্তু বুড়ো মানুষ চলে না, এদেরকে ওখানে রাইখা আসে। এই বৃদ্ধাশ্রমে আপনি একটাও ফেল করা ছাত্রের বাবা পাবেন না। অবাক হচ্ছেন? আপনি খোঁজ নিয়ে দেখেন, একজন ফেল করা ছাত্রের বাবা পাবেন না। বৃদ্ধাশ্রমে যারা আছে, এদের অধিকাংশের ছেলে মেয়ে বাংলাদেশের শ্রেষ্ঠ ডিগ্রিধারী, বাংলাদেশের শ্রেষ্ঠ ডিগ্রিধারী। গত সপ্তাহ দেড়েক আগে স্কয়ার হসপিটালে চৌধুরী সাইকেল একটা কোম্পানি আছে, এই কোম্পানির মালিক মারা গেছে। মারা যাওয়ার 3 দিন আগে ডাক্তারদেরকে বলেছিল যে আমি আমার ছেলেকে এক নজর দেখতে চাই, ছেলেকে এক নজর দেখতে চাই। কিন্তু ডাক্তাররা বাবার কাছে গিয়ে বলতে পারে নাই। তো যাই হোক, সে ইন্তেকাল করেছে। ইন্তেকাল করার পরে এখন আপনারা বলবেন ছেলেদেরকে খবর দেওয়া হয় নাই? ছেলেদেরকে খবর দেওয়া হয়েছে। ছেলেরা বলছে যাওয়ার মতো সময় নাই, তাকে ট্রিটমেন্ট করেন, কত টাকা লাগে টাকা পাঠিয়ে দিচ্ছি, কত টাকা লাগে পাঠিয়ে দিচ্ছি। সেই বাবার কি সম্পদ কম ছিল? ঢাকা শহরে অসংখ্য বাড়ি আছে, তার কোম্পানি আছে, তার ছেলে মেয়েদের জন্য সে জীবনের সমস্ত উৎসর্গ করেছে। কিন্তু মারা যাওয়ার সময় আপনজনদেরকে একটু দেখতে চেয়েছে, কিন্তু দেখতে পারে নাই, দেখতে পারে নাই। এই জন্য শুধু ভালো ফলাফল নয়, আমাদেরকে ভালো মানুষ চাইতে হবে, ভালো মানুষ চাইতে হবে। আজকে অনেক বাবা মা আছেন, স্কুলে টিফিন দিয়ে দেন, টিফিন দিয়ে দেয় না? যখন টিফিন দিয়ে দেয়, আপনারা বলেন না,
কিন্তু অনেক বাবা মার মধ্যে কিছু বাবা মা এরকম আছে, টিফিন দেওয়ার সময় বলে তোমাকে 2টা কেক দিলাম, একা একা খাবা, কাউকে দিবা না, কাউকে দিবা না। বলে কি বলে না? এটা বলে। তো সে যখন স্কুলে আসে চিন্তা করে আমি একাই খাবো, কাউকে দিব না। এই যে একাই খেতে হবে, কাউকে দেওয়া যাবে না, এই মেন্টালিটি তৈরি হতে হতে যখন বড় হয়, এই বড় হওয়ার পরে এই ছেলে মেয়েগুলো ওই চৌধুরী সাহেবের ছেলের মতো হয়, চৌধুরী সাহেবের ছেলের মতো হয়। কাউকে দেওয়া যাবে না, আমি একাই খাবো, বাপকেও ভাত দিব না, বাপকেও ভাত দেব না। সম্মানিত অভিভাবকবৃন্দ এবং যারা মায়েরা আছেন, যদি আপনার সন্তানের ভালো চান, নিজেরা ভালো হয়ে যান। এটা খেলা খেলি আপনাদের সাথে, অনেকক্ষণ থেকে বসে আছেন, একটু দাঁড়ান সবাই। দাঁড়াইছেন? যে কোন হুজুরের পাল্লায় বললাম এটা বলতেছেন নাকি? আচ্ছা, হাতে এরকম করেন। আমি যেহেতু ট্রেনার, এজন্য সব জায়গায় যখন কথা বলি মনে করি আমার সামনে যারা আছেন তারা প্রশিক্ষণ প্রার্থী, আমি প্রশিক্ষক, এই জন্য এভাবে কথা বলি। হাতে এরকম করে 3 বার ঘুরিয়ে সবাই গালে রাখবেন, ঠিক আছে? আমাকে দেখা যায় তো? 1 2 3 রাখছেন সবাই? হুজুর দেখেন তো কোথায় রাখছে, কোথায় রাখছেন আপনারা? রাখছেন কোথায়? থুতনিতে রাখছেন। আমি রাখতে বলছিলাম কোথায়? হয়, বসেন। আপনারা সবাই ফেল। আমি রাখতে বলেছিলাম কোথায়? গালে। আপনারা রাখছেন কোথায়? থুতনিতে। কেন রাখছেন? আমাকে দেখছেন আমি থুতনিতে রেখেছি, এই জন্য। এখন আপনার সন্তানকে আপনি বলেন, বাবা ভালো হয়ে চলিস, মিথ্যা কথা বলিস না, পর্দা করিস, এটা করিস, বিড়ি সিগারেট খাইস না, আপনি নিজেই, সন্তান শুনবে? সন্তান কি শুনবে? সন্তান ভালো হবে? আপনি বাড়িতে বসে আছেন, একজনে ফোন দিছে, ভাই আপনি কোথায়? ভাই আমি তো অফিসে। ভাই কোথায় আপনি? আপনি কই? আমি অফিসে। আপনি আছেন ছেলের সামনে বসে আছেন, ছেলে জানলো যে ফোনে মিথ্যে কথা বলা যায়। এই ছেলে যখন বড় হয়, টিনেজার হয়, বয়স 16-17 বছর হয়ে যায়, স্কুল থেকে ওর বান্ধবীকে নিয়ে পার্কে ঘুরতে যায়, আপনিও ফোন দেন, বাবা তুমি এখন কোথায়? আমি এখন কোচিং এ। তুমি কোথায়? আমি কোথায়? কোচিং এ। কার কাছ থেকে শিখছে? কার কাছ থেকে শিখছে? বাবা মায়ের কাছ থেকে শিখছে। তাহলে সন্তানকে যদি সত্যবাদী চান, তাহলে আপনাকে মিথ্যা ছেড়ে দিতে হবে, আপনাকে মিথ্যা ছেড়ে দিতে হবে। আসলে আমরা সন্তানকে, আমি যেহেতু আর কিছু কথা বলবো না, শেষ করে দিব। টেনশন নাই? আমার তো টেনশন আছে। কি আমি বলবো না, বন্ধ করে দিব? আলহামদুলিল্লাহ। শোনেন, আমরা আমাদের সন্তানদেরকে মাঝে মাঝে বলি, এই তুই ভালো না, তুই পচা। বলেন না? তোর মাথায় গোবর, তুই কিচ্ছু পারিস না, কিচ্ছু পারবি না, এটা বলে না? বলেন কি বলেন না? দয়া করে আজকে থেকে আর এগুলো বলবেন না। কেন? আপনি যখন ওকে বলেন, আমাদের একটা গবেষণা আছে, ইন্টারন্যাশনাল গবেষণা, একটা শিশু প্রতিদিন গড়ে 200 থেকে 350 বার না শব্দ শোনে। কতবার না শব্দ শোনে? এতগুলা। একটু যাচ্ছে, এই যাস না, এটা একটু ধরছে, ধরিস না, এটা কিছু করতে গেছে, করিস না, এটা ধরিস না, ওটা করিস না, এখানে যাওয়া যাবে না, লাভ দিস না, এটা মানে না 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 না। এই জন্য যদি কোনো কিছু জিজ্ঞাসা করেন, বাবা এটা কি? আমি জানি না, আমি জানি না। তার মানে না শুনতে শুনতে তার মাথায় কি হয়েছে? না শব্দটা সেট হয়ে গেছে। পৃথিবীতে সবচেয়ে সহজ উত্তর কি? জানি না। বলেন, সহজ উত্তর জানি না। এটা হলো পৃথিবীর সবচেয়ে সহজ উত্তর, হচ্ছে আমি জানি না। এই জন্য সন্তানকে ট্যাগ দিবেন না, এটাকে বলে ট্যাগ, যে তুই গোবর, তুই পারিস না, এটা সন্তানকে বলবেন না। তারপরে হচ্ছে সন্তানকে উৎসাহ দিবেন।
এটা না দিয়ে কি দিবেন? উৎসাহ দিবেন, বেশি বেশি বলবেন তুমি ভালো, তুমি খুব সুন্দর, তোমার পড়ালেখা ভালো, তোমার এটা ভালো, তোমার ওইটা ভালো, তোমার চেহারা ভালো, তুমি ভালো লিখো ভালো। এগুলো তাকে বলবেন। কেন বলবেন? সন্তান যেটা শুনে শুনে বড় হয়, বড় হয়ে সেটাই হয়, সে সেটাই হয়। এই জন্য সন্তানকে বেশি বেশি করে উৎসাহ দিবেন। খেলনা একটা চাইলে একটাই দিবেন, 5টা দিবেন না। চকলেট একটাই কিনে দিবেন, 5টা কিনবেন, কিন্তু দিবেন কয়টা? একটা। ওইটা খাওয়া শেষ হলে আরেকটা দেবেন, ওইটা খাওয়া শেষ হলে আপনি আরেকটা দেবেন, এভাবে আপনি 10টা দেন, কিন্তু একসাথে 5টা দিবেন না। কন্যা শিশুকে সবর শেখান, ছোটকাল থেকে তাকে ধৈর্যশীল করে গড়ে তুলুন। তাকে লেখাপড়ার অনেক ডিগ্রির চেয়ে তার রান্নার হাতটা ভালো রাখা দরকার। আপনার বিয়ে হওয়ার পরে ওই মায়ের ওই মেয়ের সুনাম বেশি হয় যার হাতের রান্না কি হয়, ভালো হয়। ওর রেজাল্ট কত ভালো এটা শোনার চেয়ে ওর রান্না কত ভালো এটা গুরুত্বপূর্ণ। এই বিষয়টা একটু খেয়াল রাখবেন। ছেলেদেরকে শক্ত সামর্থ্য করে গড়ে তুলবেন, ছেলেদেরকে শক্ত সামর্থ্য করে গড়ে তুলবেন। ননির পুতুল বানাবেন না, ননির পুতুল বানাবেন না। ঝাড়ু দেওয়াবেন, মাদ্রাসা পরিষ্কার করতে বললে ওস্তাদরা মনে রাগ করবেন না। বাসায় গেলে থালি বাসন ওদেরকে দিয়ে আনতে বলবেন, কাজ শেখাবেন। আচ্ছা, জান্নাতে যেতে চান কে কে? হাত তুলেন দেখি। একাই যাবেন? আপনার একা যাবেন? পিছনে যে সমস্ত মায়েরা আছেন, আপনারাও কে জান্নাতে যেতে চান? আমি তো আপনাদের কথা শুনতে পারবো না, তাহলে আপনারাও হাত তুলিয়েন। এখন একা যাবেন না সবাইকে নিয়ে যাবেন? এখানে যারা বিয়ে করেছেন সবারই তো ছেলে সন্তান আছে, বউ আছে। আল্লাহ রাসূলের একটা হাদিস আছে, হাদিসটা হচ্ছে কোন স্ত্রী যদি বলে আমার স্বামীটা ভালো, আমার স্বামী ভালো, সে জান্নাতি। সে কি? এবার বুকে হাত দিয়ে কোন আপনাদের বউ কি এটা বলবে? হ্যাঁ বলবে? আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুক, বলেন আমিন। কোন স্বামী যদি বলে, স্ত্রী মারা যাচ্ছে, কোন স্বামী যদি বলে আল্লাহ আমি সাক্ষ্য দিচ্ছি আমার স্ত্রী একজন ভালো রমণী ছিলেন, একজন ভালো রমণী ছিলেন, একজন ভালো রমণী ছিলেন, এই কথা যদি কোনো স্বামী বলেন, আল্লাহর সেই নারীকে জান্নাত দিয়ে দিবেন। কিন্তু এটা সমস্যা হচ্ছে এই কথাটা স্বামীরাও খুব সহজে বলতে চায় না, স্ত্রীরাও খুব সহজে বলতে চায় না। এই জন্য বলার জন্য কি লাগবে? আপনারা সন্তানের ভালো চান, সন্তানের ভালো চান বলে আপনারা এখানে আসছেন, এবং আমি শুনেছি অনেক মা এসেছেন। এটা খুব রেয়ার। আজকে এই ব্যস্ততম সময়ে সন্তানকে সময় দেওয়ার মতো টাইম নেই। টাকা নেন, মাদ্রাসার ভর্তি ফি নেন, বেতন নেন, মাগার আমারে চায়েন না, আমারে চায়েন না, আমি খুব ব্যস্ত, আমি খুব ব্যস্ত। রবিউল ভাইয়ের মাদ্রাসায় এসে এটা আমার ভালো লাগলো যে আমি শুনলাম ওখানে নাকি 100-র উপরে মহিলারা আসছে। আমার সামনে প্রায় 50 জনের মতো পুরুষ অভিভাবক আছেন। আলহামদুলিল্লাহ, আপনারা আপনার সন্তানকে সময় দিয়েছেন। পৃথিবীতে একটা ছেলে নষ্ট হয় নাই টাকার অভাবে, একটা ছেলে টাকার অভাবে নষ্ট হয় নাই, একটা মেয়ে টাকার অভাবে নষ্ট হয় নাই, কিন্তু আপনজনদের টাচে না থাকার কারণে, সময় না দেওয়ার কারণে আজকে ছেলে মেয়েগুলো বেশি নষ্ট হয়ে গেছে, বেশি নষ্ট হয়ে গেছে। যেন সন্তানকে সময় দেবেন, সন্তানের প্রতিষ্ঠানের সাথে একটু কানেক্টিভিটি রাখবেন। আচ্ছা, জান্নাতে যেতে চান তাহলে কয়েকটা কাজ করতে হবে। 1 নম্বরে হচ্ছে, যদি আপনার সন্তানের ভালো চান, স্বামী স্ত্রীর ভিতরে বন্ডিংটা ভালো লাগবে। স্বামী স্ত্রীর ভিতরে যদি মিল না থাকে, এই সন্তানগুলো খারাপ হওয়ার সম্ভাবনা কি থাকে? বেশি থাকে। এই জন্য যদি জান্নাতে যেতে চান, স্বামী স্ত্রী দুজনে একসাথে জান্নাতে যেতে চান, পরিবার পরিজনদেরকে জান্নাতে যেতে চান, তাহলে স্বামী স্ত্রীর ভিতরে মিল মোহাব্বত করতে হবে। এটা কেমনি এমনি হবে? তাহলে জান্নাতে যাওয়া সহজ হয়ে যাবে। মা খাদিজার মতো কেমন দেখেন, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল্লাহ রাসূল যখনই ঘরে ঢুকতেন তখনই আল্লাহ রাসূল দরজায় নক করার সাথে সাথে দরজা খুলে দিতেন। আল্লাহ রাসূল বললেন, খাদিজা তুমি কি ঘুমাও না? খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন জমিনে বের হয়ে যান, আপনি যখন ঘর থেকে বের হয়ে যান, নানা পেরেশানিতে থাকেন, অনেক কাজ করেন, আপনি যখন ঘরে ফেরেন আপনি দরজায় নক করবেন, আমি শুয়ে শুয়ে ঘুমাবো, এটা কখনো হতে
পারে না। আজকে যে সমস্ত মায়েরা এখানে আছেন, স্বামী যখন বাড়ি আসে, আসার সাথে সাথে আমরা যেটা করি, কি করি? তুমি এটা আনো নাই কেন, ওইটা আনো নাই কেন, চাল নাই, ডাল নাই, নুন নাই, তেল নাই, হ্যান নাই, তেল নাই, তোমার মেয়ে আজকে সারাদিন এটা করছে, তোমার ছেলে ওইটা করছে, আমার সংসারে শেষ। অনেক কিছু আনছে কিন্তু পান আনে নাই, পান নিয়ে আসে নাই। তোমার সংসারে বিয়ে বসে আমার জীবনটাই শেষ, তোমার সংসারের জন্য আমি এত কিছু করলাম, আমি সামান্য পান্ডা পাই না, সামান্য পান্ডা পাই না। আরে এত কিছু দিতে পারলো, শুধু পান্ডা বুঝি তোমার দিতে পারবে না। মায়েরা আমার, পুরুষ কখনো ক্লান্ত হয় না। পুরুষ ক্লান্ত হয়ে বাড়িতে আসার পরে যখন নারীর কাছে যখন সান্ত্বনা না পেয়ে যখন এই সমস্ত কথা পায়, তখন পুরুষ ক্লান্ত হয়ে যায়। মায়েদেরকে জোর হাত করে বলছি, আপনারা যখন স্বামী ঘরে ফিরে আসেন, তাদেরকে একটু সান্ত্বনার বাড়ি শোনান, এক গ্লাস পানি দেন, শার্টের বা পাঞ্জাবির বোতামটা খুলে দেন, একটু পাখা করেন, ফ্যানটা ছেড়ে দেন, বলেন যে তোমার জন্য গোসলের পানি রেডি করে রাখছি। শুধু এই কথাটা বলেন, দেখবেন যে এই স্বামী আপনাকে, মানে আপনি যদি বলেন কি বলবো, মানে আপনি যা চান তার কলিজা কেটে দিতে ইচ্ছে করবে, কলিজা কেটে দিতে ইচ্ছে করবে। স্বামী স্ত্রীর আজকে অনেক পুরুষ মানে স্বামীর সাথে ছাড়াছাড়ি হয়ে যায়। স্বামী নেশা করে, স্বামী ওই মদ খায়, স্বামী সিগারেট খায়, স্বামী হিরোইন খায়, ইয়াবা খায়, এটার জন্য ছাড়াছাড়ি হয়। স্বামী ঘুষ খায়, চুরি করে খায়, এটার কারণে ছাড়াছাড়ি হয় না। এটার কারণে ছাড়াছাড়ি হয়েছে শুনছেন কোনোদিন? ও মা, হেতে ঘুষ খায়, সুদ খায়, কোনো সমস্যা, এটা কেন ছাড়াছাড়ি হয় না? হেতে বিড়ি খায়, সিগারেট খায়, এটা কেন ছাড়াছাড়ি হয়? হে মায়েরা, যদি আপনার স্বামী সুদ খায়, ঘুষ খায়, যদি এই পাপ কর্মগুলো করে, আপনি বলবেন যে স্বামী গো, আমার একটা কাপড় হলে আমি সারা 1 বছর চালিয়ে নিতে পারবো, আমি একবেলা ভাত খেয়ে জীবন কাটাতে পারবো, কিন্তু তোমাকে নিয়ে আমি জাহান্নামে যেতে পারবো না, জাহান্নামে যেতে পারবো না। যদি এই কথাটা আমার ঘরের মায়েরা যদি বলতে পারে, আমার ঘরের আপনাদের স্ত্রীরা যদি বলতে পারে, আমি মনে করি 95% পুরুষরা অন্যায় অপকর্ম ছেড়ে দেবে, অন্যায় অপকর্ম ছেড়ে দেবে। অতএব মায়েদেরকে বলছি, আপনাদের স্বামীদেরকে বলুন, কম খাবো, কম পড়বো, তুমি সৎ পথে চলো। আমি একটা ঘটনা বলি, আমাদের এক ভাই দোস্ত আহবাব আমাদের সাথে চলে, দাড়ি নাই, স্কুল লেভেলে পড়াশোনা করেছে, দাড়ি টাড়ি নাই। মাঝে মাঝে আমি বলতাম, একটু গালে হাত দিয়ে বলতাম, আল্লাহ রাসূলের সুন্নাহ, একটু রাগ ভাই, দেখে না। হঠাৎ করে একদিন দেখি ও একদম মুখে চাপ দাড়ি, অনেকদিন পর দেখা। আমি তো খুশি হয়ে জড়ায় ধরলাম, কি ব্যাপার, দাড়ি রাখা কবে থেকে শুরু করলাম? আপনাকে তো বলতে পারিনি আমি বিয়ে করছি, আমি বিয়ে করছি 4 মাস হলো। তো 4 মাস হলো বিয়ে করছি, তার মানে কি? ঘটনা কি বলেন? বউ বলছে দাড়ি রাখতে, বউ বলছে, ও মা, আরে ভাই, আমি জড়ায় ধরে বললাম, আমি তোর দোস্ত, এতদিন বন্ধুত্ব রাখলো, আমি এতদিন বললাম দাড়ি রাখলি না। বউ খালি 2-3 বার বলছে, দাড়ি রাখা শুরু হয়ে গেছে। দাড়ি রাখা কি হয়েছে? শুরু হয়ে গেছে। বউয়ের কথা স্বামীর কাছে এটা কলিজায় খুব লাগে, স্বামীর কথা স্ত্রীর কাছে কলিজায় খুব লাগে। এটা আল্লাহর ওয়াস্তে বলছি, আপনি যদি বলেন আমি কম খাবো, কম ঘুমাবো, কম পড়বো, আপনি একটু ভালোভাবে চলেন, স্বামীরা ভালো হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। আপনারা তরকারি একটু খারাপ হইলে কি করেন? অনেক পুরুষ আছে এভাবে ঢেল দেন, কি রান্না করছো, এগুলো খাওয়া যায়, মুখে দেওয়া যায়, এভাবে বলেন না? হোটেলে খাইতে গিয়ে কয়দিন মিস্টারকে বলছেন, দূর বের রাখ, আমি এগুলো খাবো না, কোনোদিন বলছেন? বলেন নাই? বিবি এত কষ্ট করে রান্না করে, শুধু রান্না করে না, আপনার ছেলে মেয়ের কাপড় চোপড় ধোয়, আপনার ছেলে মেয়েকে গোসল করায়, আপনার সংসারের সমস্ত কাজ করে, তারপরে রান্না করে। রান্না করার পরে একদিন হয়তো একটু লবণ দিতে একটু ভুল হয়েছে, কম হয়ে গেছে অথবা বেশি হয়ে গেছে, আপনি তরকারি তার বুকের দিকে ছুঁড়ে মারেন। কাজটা কি ঠিক করেন? কাজটা কি ঠিক করেন? আবার দেখেন, হোটেলে যখন খান, খাওয়া দাওয়ার পরে খাবারটা একটু মিশিয়ে ভালোভাবে 2-3 বার স্যার বললে, আসার সময় হোটেলে বিল দেন 500 টাকা, আর ওই মিসিয়ারকে দেন 50 টাকা। কি দেন? 50 টাকা দেন না? 10 টাকা কম পক্ষে দেন স্যার স্যার বলার কারণে। বিবি যে এত সুন্দর করে খাওয়াইলো, কোনোদিন 100 টাকা হাতে দিয়েছিলেন? খালি হাসলে হবে না, দিয়েছিলেন? এই যে যুবক ভাই, আজকে গিয়ে দিবা কিন্তু। ভাবি কি আসছে এখানে? আজকে গিয়ে অবশ্যই দিবা, ঠিক আছে? এত কষ্ট করে তুমি রান্না করছো, আমাকে খাওয়াইছো, তোমার রান্নাটা খুব ভালো হয়েছে। শুধু এইটুকু বলেন। মেয়েরা অনেক কিছু সহ্য করতে পারে,
রান্নার বদনাম সহ্য করতে পারে না, রান্নার বদনাম সহ্য করতে পারে না। আমিও মাঝে মাঝে খারাপ হইলে যদি একটু মানে আগে এরকম 19-20 করতাম, কেমন জানি হয়েছে, দেখতাম এত কষ্ট পায়, মুখটা কালো হয়ে গেছে। আর যদি খালি বলছি তরকারিটা খুব সুন্দর হয়েছে, ও মা খুব খুশি, খুব খুশি। মেয়েদেরকে খুশি করা তো খুব সহজ। তরকারির প্রশংসা করবেন, রান্নার প্রশংসা করবেন, একটু চুলের প্রশংসা করবেন। ঘর থেকে যখন বের হয়ে আসবেন, আস্তে করে ছেলে মেয়েদের কাছ থেকে একটু পাশ কাটায় দরজার পাশে নিয়ে বলবেন, কাজ করতে করতে তো মুখটা একদম মলিন বানায় ফেলছো, চুলগুলো উস্কো খুস্কো হয়ে গেছে, শরীরের প্রতি যত্ন নিও, নিজের প্রতি একটু খেয়াল রাখো, ঠিকঠাক মতো খাইও। এই কথা বলে আপনি বের হয়ে যাবেন। আল্লাহর কসম, এই নারী যতক্ষণ পর্যন্ত আপনি বাইরে থাকবেন, তার কলিজার মধ্যে আপনি শুধু গুনগুন করে আপনার নাম বাজবে, আহারে আমার স্বামী কত ভালো, আমার স্বামী কত ভালো, আমার স্বামী কত ভালো, সে আমার প্রতি কত খেয়াল করে, আমার কত যত্ন করে। আপনার কথা এগুলো রাখবে। আপনি একটু করেন, শুধু খালি এইটুকু করে দেখেন, আপনার সংসার সুন্দর হয়ে যাবে, সংসারের ভিতরে বন্ডিং ভালো থাকবে, আপনার সন্তানেরা ভালো হবে। আল্লাহ তাআলা আমাদেরকে এগুলো বুঝার, আমল করার তৌফিক দান করুক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। এই কথাগুলো বলে আলোচনা শেষ করার আগে, আপনারা জান্নাতে যাবেন, আপনার প্রতিবেশীদেরকে জান্নাতে নেবেন না? স্বামী গেলেন, স্ত্রী গেলেন, ছেলে মেয়ে গেলেন, আপনার পাশের বাসার ভাবি তরকারি একটু ভালো রান্না করলে আপনাকে দেয়, দেয় না? বিয়ের অনুষ্ঠান হলে আপনারা দাওয়াত দেয়। এই আপনি যখন তার সামনে জান্নাতে যাবেন কিয়ামতের ময়দানে, আল্লাহকে তো বলবে, আল্লাহ ও ভাবির আমার সাথে খুব ভালো সম্পর্ক, ওনার ছেলেকে মাদ্রাসায় দিয়েছে, পড়িয়েছে, হাফেজ হয়েছে, আলেমা হয়েছে, তার ছেলে মেয়ে আলেম আলেমা হয়েছে, আজকে তাদেরকে জান্নাতে দিয়েছে। আমাকে বললেই তো আমার ছেলেটাকে মাদ্রাসায় দিতাম, আমাকে বললেই তো আমার মেয়েটাকে মাদ্রাসায় দিতাম, আর মাদ্রাসায় দিলে আজকে তো সবাই একসাথে জান্নাতে যেতে পারতাম। আল্লাহ আমি আবদার করছি, আমাকে যেহেতু দাওয়াত দেয় না, ওদেরকে তুমি ধরো। করার কিছু আছে? বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজ্জের ভাষণে বলেছেন, আমার পক্ষ থেকে একটি বাণী হলেও মানুষের মাঝে এটা কি করো, পৌঁছে দাও। আপনি জেনেছেন মাদ্রাসায় পড়ালে আপনার সন্তান শ্রেষ্ঠ সন্তান হবে, আপনি জান্নাতে যেতে পারবেন, আপনার সন্তান ভালো হবে, এটা জেনেছেন, এটা আরেকজনকে জানানো আপনার কর্তব্য। এই জন্য আপনার পাশের বাসার ভাবি, পাশের বাসার ভাই একসাথে চা খান, একসাথে চলেন, একসাথে পিকনিক করেন, একসাথে দোকানে বসেন, একটু বলবেন, ভাই আমার ছেলেটাকে মাদ্রাসায় দিয়েছি, আপনার ছেলেটাকেও দিয়েন। দিলে আলহামদুলিল্লাহ, না দিলেও আলহামদুলিল্লাহ। এই ছেলে এই মেয়ে মাদ্রাসায় পড়ে যত হরফ পড়বে, প্রতিটা হরফের বিনিময়ে 10 নেকি, ওর মাধ্যমে আরো যত আলেম হবে, আরো যত বড় বড় আলেম হবে, আরো বের হবে, কিয়ামত পর্যন্ত এর সওয়াব আপনার আমলনামায় লিপিবদ্ধ হতে থাকবে। এই উদাত্ত আহ্বান জানিয়ে আমরা আলোচনা শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।